প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। দর্শক, আজকে গ্রামীণ প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। আজকে আমাদের নিজস্ব ভাষায়, আমাদের গ্রামের আঞ্চলিক ভাষায় আপনাদেরকে একটি ভিডিও উপস্থাপন করে শোনাবো। দর্শক, ধৈর্য সহকারে দেখতে থাকুন। আশা করি ভিডিওটি আপনাদের অসম্ভব সুন্দর লাগবে। খুবই সুন্দর একটা কাঁচামাটির রাস্তা দিয়ে আসতেছি। আইটা কিন্তু আঙ্গর এই গ্রামটা অন্য করে ঘুরে ঘুরে দেখামু, অন্যের আঙ্গর লগে থাকুন। অন্য করে আজকে দেখামু গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য কীরকম, গ্রামের প্রাকৃতিক পরিবেশগুলা কীরকম, এগুলা কিন্তু আজকে অন্য করে দেখামু। কারণ গ্রামের সৌন্দর্য মানে একটা অন্যরকম অনুভূতির ছোঁয়া লাগে। আসলে দেখতেছুন আইনেরা এই ছোট ছোট গোলাফানগুলো এখানে খেলাধুলা করতেছে। আইনেরা দেখতেছুন যে পাটখুরি যে বলা হয়, সেগুলো কিন্তু শুকানোর জন্য এখানে মানে রৌদ্র দিয়েছে। তো এখানে আবার দেখতেছুন ছোট ছোট ফুলাবানরা খেলাধুলা করতেছে। তো দেখতে কিন্তু খুবই অসাধারণ, মানে গাছতলে বইয়া এভাবে খেলাধুলা করাটা আসলে খুব একটা অনেক ভালো লাগে। আপনারা জানুন, যারা গ্রামে ছোট থেকে বড় হয়েছেন, আপনারা সবই জানুন যে গ্রামে খেলাধুলা করার অনুভূতি কেমন। পাটখড়িগুলা কিন্তু আপনারা যে দেখতেছেন খুব ভালো লাগতেছে। এভাবে আসলে অনেক জায়গায় আরো অনেক পাটখড়ি করে, কিন্তু এখানে কমই দেখা যাইতেছে। বিশেষ করে এই যে এখানে আবার এই যে পাটগুলা মনে হয় মানে সংগ্রহ করতেছে, দেখতেছেন এই যে পাটগুলা কিন্তু মানে বের করা হচ্ছে। এগুলা আবার সুন্দর করে ধুইয়া তারপরে ই করবো। পাট কিন্তু আমাদের দেশের একটা প্রধান ফসল ছিল এক সময়, কিন্তু এখন কালের বিবর্তনে কিন্তু অনেকটাই পিছিয়ে পড়ে গেছে এই পাট। দর্শক, এটা আপনারা দেখতেছেন একটা বিল। হ্যাঁ, আঙ্গর দেশে আঙ্গর গ্রামের ভাষায় বলা হয় তেঁতুল্লা বিল। তে আঙ্গর গ্রামের যে তেঁতুল্লা বিলটা রয়েছে দেখতেছুন, এই তেঁতুল্লা বিলে কিন্তু দেখুন পানি আছে, যে এত বর্ষা বসুম পানি তো থাকার কথাই, ঠিক না? মানে তেঁতুল্লা বিলে প্রচুর পরিমাণে মাছ আমরা ছোটবেলা ধরতাম। এখন আর মাছ মারার মতো সময়ও নাই, ওরকম ইও করতে পারি না। জানি যে এই তেঁতুল্লা বিলে কত সুন্দর কচুরি ফানা ফুটে রয়েছে, আর কয়েকদিন গেলে আরো সুন্দর ফুটে থাকতো। এত সুন্দর কচুরি ফানা ফুটছে এই তেঁতুল্লা বিলে, দেখলে মনে করুন যে খুবই ভালো লাগতেছে। আসলে প্রাকৃতিক পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্য এগুলো কিন্তু টিভিতে কিংবা মোবাইলে দেখে কিন্তু তৃপ্তি মিটে না। নিজ চোখে যদি দেখুন তাহলে কিন্তু এগুলো খুব ভালো লাগবে। গ্রামের যে কাঁচামাটির রাস্তা, এই রাস্তাটি আর কি খুবই সুন্দর একটি রাস্তা। এই রাস্তাটি গেছে আপনার সরাতিয়া গ্রামে। হ্যাঁ, আমরা যে গ্রামে থাকি সরাতিয়া, সেই সরাতিয়া গ্রামে কিন্তু এই রাস্তাটি গেছে। কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ আপনারা দেখতেছেন, খুব ভালো লাগতেছে। দেখুন দর্শক, এই জায়গায় কিন্তু আবার এই যে গ্রামের মানুষ কিন্তু বাইরে বাইতে থইছে মাছ ধরার লিগা। হ্যাঁ, আমরা যারা গ্রামে বসবাস করি তারা জানি, কিংবা শহরে যারা থাকি তারাও কিন্তু জানি, এখন কিছুই মানে অজানা কিছুই নাই। এভাবে একটা খাল সিস্টেম, ছোট মানে ড্রেন সিস্টেম। এখানে যে বিলের ডালাটা আসে, এই বিলের ডালা আসলে আপনার মাছ ধরার জন্য এখানে একটা বাইরে পাইতে থইছে। ঘোড়া গাছালে কিছু মাছ যদি পাওয়া যায়, টাটকা মাছ, গ্রামে তাজা মাছ দিয়া সুন্দর করে যদি কচু দিয়ে রান্ধে চরচুরি করে, এটা খাইতে তো মনে করুন যে বুঝতো ফেল। যেভাবে পরিষ্কার করে রাখছে, অনেকে মাছ টাছ ধরে এই জায়গায়। পরিবেশটা কিন্তু প্রাকৃতিক পরিবেশ কিন্তু মানে অতুলনীয়, অসাধারণ লাগতেছে। আমার কাছেও খুব ভালো লাগতেছে এই জায়গাটা। মানে এই গ্রামের যে প্রাকৃতিক পরিবেশগুলো খুব অসাধারণ। এখান দিয়ে আবার ছোট্ট একটি কাঁচামাটির রাস্তা গেছে। দেখুন খড় পাল্লা দিয়ে রাখছে গ্রামের মানুষ। এভাবে কিন্তু মানে আমাদের দেশে বলে খেরের পাল্লা আর কি দিয়ে রাখছে। এই যেখানে একটা কাছারি ঘর রয়েছে, দেখেছে দেশ গ্রামের মানুষ আইসা বৃষ্টি বাদল আসলে এখানে একটু আশ্রয় নিতে পারে, বৃষ্টিতে বা মানে ভিজে না বৃষ্টিতে। মানে খুব সুন্দর। এখানে যে একটা পুকুর দেখতে পাচ্ছেন দর্শক, এই পুকুরটা প্রায় অনেক দিনের একটা পুরানো পুকুর, অনেক পুরানা পুকুর। আঙ্গর
গ্রামে যতটুকু আমরা জানি, ছোটোবেলা শুনতাম যে পাকিস্তান আমলের এই পুকুরটা এখানে এখনও আছে। এই পুকুরটা এখানে একটা মসজিদ আছে, দর্শক দেখতেছেন এনারা। হ্যাঁ, এই মসজিদটা প্রায় এক সময় আমরা জানি পাকিস্তান আমলের মসজিদ, অনেক পুরনো একটা মসজিদ। কিন্তু আসলে এই মসজিদে সমাজের মানুষ অনেক বড় আছিল, অনেক সমাজের খানা ছিল, প্রায় 400-500 খানা নিয়ে একটা মসজিদ ছিল। কিন্তু আসলে মসজিদটা সময়ের পরিবর্তনে সমাজ আস্তে ধীরে ভেঙে যাওয়ার কারণে মসজিদটা এখন মানে ছোটো হয়ে গেছে গা। সমাজের মানুষ অল্প কিছু খানা নিয়ে মসজিদটা চালাইতেছে, দেখতেছেন দর্শক। মসজিদের আসলে ওখানে নাই যে একটা সাইনবোর্ড থাকে, সাইনবোর্ডটা আসলে দেখতেছি না। সাইনবোর্ডটা দেখলে হয়তো বা আরও শিওর হতে পারতাম যে কত দিন আগের মসজিদ। তবে আমার জানা সত্ত্বে এটা প্রায় পাকিস্তান আমলের মসজিদ, এটা আমি যতটুকু জানি, মানে পুরনো একটা মসজিদ। ময়মুরবের কাছ থেকে শুনি আর কি। অনেক পুরানা মসজিদ হওয়া সত্ত্বেও কিন্তু ওইরকম উন্নত হয় নাই। হ্যাঁ, বুঝিনি তো গ্রামের মানুষ কীরকম, একজনের পেট আরেকজনের হিংসা, মানে দেখতে পারে না একজনটা আরেকজনে। তো এরকমই হয় আর কি। গ্রামে একটা জিনিস 10 মিলা করবো, এরকম করবার চায় না অনেক সময়। তারপরেও মানে ব্যাপক জিদ রাগ কিন্তু এই মসজিদ ঢালে। কত সুন্দর এখানে যে বুন, গ্রামে যেরকম বুন সুবা বলা হয় আমাদের গ্রামের ভাষায়, যে বুন সুবাগুলো কিন্তু দর্শক দেখতেছেন অনেক সুন্দর হইতেছে। এগুলার থেকে কিন্তু কাশফুল বলা যেটা হয়, এই কাশফুলগুলা কিন্তু এগুলার থেকেই ফুটে। তো আর কিছুদিন পরে এখানে ফুল ফুটবো। খুবই সুন্দর একটা পরিবেশ, প্রাকৃতিক এই পরিবেশে আসলে আমি একটু ঘোরাফেরা করতেছি, আমার অনেক ভালো লাগতেছে। আইনে করে ভালো লাগবো আল্লাহ দিলে। আকাশটা অনেক সুন্দর দেখা যাইতেছে, হালকা পাতলা ঠান্ডা আছে, আবার হালকা পাতলা একটু রৌদ্র আছে। মানে রোদ ঠান্ডা মিলে এই আজকের পরিবেশটা খুবই অসাধারণ একটা পরিবেশ লাগতেছে। এরকম পরিবেশে আসলে একটু ঘোরাফেরা করলেও কিন্তু খুব ভালো লাগে। গ্রামের রাস্তা মনে করুন যে এরকমই হয়, কাঁচামাটির রাস্তা, বৃষ্টি বানাস আইলে অবস্থা একটু খারাপই হয়। হ্যাঁ, সমান থাকে না। বেশিরভাগ রিক্সা ভ্যান এগুলোই চলে, বড় গাড়ি টাড়ি চার এগুলাতে খুব কমই চলে। বিশেষ করে হঠাৎ দুধ একটা গাড়ি অনেক সময় আসে, আবার আসে না, তো এইরকমই। গ্রামে কিন্তু দর্শক এরকম সারি সারিভাবে সুপারি গাছগুলা দেখতেছুন, মানে খুব ভালো লাগতেছে আর কি। সুপারি গাছগুলা রাস্তার পাশে লাগাই রাখছে, খুব ভালো। এখানে দেখেন মানে বইয়া থাকার লেগে কিন্তু আরো খুব সুন্দর একটা পরিবেশ তুলে রাখছে। হ্যাঁ, মানে অসাধারণ। মানে রাস্তাটা আমার কাছে খুব ভালো লাগতেছে। আইটা যাইতেছি কাঁচামাটির রাস্তা, দুনো সাইডে সুন্দর ঘাস, সবুজ শ্যামল পরিবেশ। মানে এরকম পরিবেশ থুইয়া শহরে বসবাস করবা গেলেও খুব কষ্ট। আমার জীবনে আমি 17 বছর শহরে ছিলাম, ঢাকা শহরে কাজ করতাম আগে। হ্যাঁ, স্টিল কোম্পানিতে থাকতাম, কারখানায়। তা সেই কারখানায় প্রায় 17 বছর পার করে আসছি। আসলে গ্রামের ফুলাপান পড়ালেখা বিশেষ করে ছেড়ে দিলে যা হয় আর কি। তো খুব ভালো লাগে গ্রামে থাকতে। এখন বেশ প্রায় 3 বছর যাবত আর কি গ্রামে চলে আসছি। তো 3 বছর ধরে আসছি গ্রামে, একটা ছোটোখাটো ব্যবসা আপনাদের দোয়ায় দিছি। তো সেটা ডাল ভাত খেতে পারি আল্লাহর অশেষ রহমতে। দোয়া করবেন যেন সবসময় ভালোভাবে আল্লাহ চালায়, সুখ শান্তিতে রাখে। আপনাদের জন্য দোয়া থাকবে।